কই স্যার, এটা সে আসে কই? আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ঈদের পরে এই মনে হয় আমাদের ম্যাথের প্রথম ক্লাস। তো আজকের আমাদের যে আলোচনার বিষয়টা সেটা হলো সূচক। আমরা সূচক নিয়ে আজকের ক্লাসটি শুরু করব আর কি। সূচকের মাধ্যমে আজকে ক্লাসটি শুরু করব। যারা এখনো জয়েন হন নাই তাড়াতাড়ি জয়েন করেন। আমরা শুরু করবো আর কি। আর যারা জয়েন করছেন, এই যে সূত্রগুলো আছে, সূচকের সূত্রগুলো সবাই একটু খাতা কলমে উঠায় রাখবেন আর কি, উঠাই নিবেন। সবাইকে 2 মিনিট সময় দিলাম, এই সূত্রগুলো একটু উঠাই নেন। দেখেন আসলে আহ, সূচক বিষয়, লগারিদম এবং সূচক, এটা ম্যাথের বীজগণিতের কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। এই টপিক থেকে আপনার বর্তমান সময়ে কিন্তু অনেক প্রশ্ন আসতেছে চাকরিতে আর কি। তো আহ, বিষয়টা হলো সূচকের এই যে সূত্রগুলো এখানে দেয়া আছে, আপনাদেরকে আগে এই সূত্রগুলো ভালো করে বুঝতে হবে। এই সূত্রগুলো যদি ভালো করে বুঝতে পারেন তাহলে অঙ্কগুলো খুব ইজি ভাবে করা যাবে। এখানে আমি 11টা সূত্র লিখছি, একটু ঝটপট উঠাই নেবেন, পরে প্রত্যেকটা সূত্র আমি বুঝাই দেবো একটা একটা করে। তারপরে আমরা কিছু ম্যাথ এখানে প্র্যাকটিস করব। তো যারা এখনো জয়েন করেন নাই, প্লিজ তাড়াতাড়ি জয়েন করেন। সাউন্ড ঠিক আছে কিনা বা আদার্স কোনো সমস্যা আছে কিনা একটু জানাবেন, একটু কমেন্ট করবেন আর কি। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা শুরু করি নাকি? সময় চলে যাচ্ছে যেহেতু। দেখেন সূত্রগুলো উঠানো হয়েছে কিনা, আপনারা যারা আছেন সূত্রগুলো উঠানো হয়েছে কিনা একটু জানান। আমরা একটা একটা করে দেখবো আর কি। সূচক এবং লগারিদম খুব ইম্পর্টেন্ট দুইটা টপিকস। আজকে আমরা শুধু সূচকের উপরেই থাকবে, পরবর্তী ক্লাস থাকবে আমাদের লগারিদমের উপরে। আমরা লগারিদম নিয়ে আরেকটা ক্লাস বানাবো আর কি। শুরু করি নাকি? দেখেন এখানে 1 নম্বর একটা সূত্র এখানে দেওয়া আছে, এর উপরে এম দেওয়া আছে, তারপরে হোল স্কয়ার দিয়ে আবার এন দেওয়া আছে। তার মানে আমরা একটু দেখি, একটা একটা করে দেখি আর কি। দেখেন এ এম, উপরে দেওয়া আছে এন, এখানে হোল স্কয়ার আমরা যেটাকেই বলি, ব্র্যাকেট দিয়ে উপরে কোনো কিছু থেকে হোল স্কয়ার, বাট এখানে ব্র্যাকেট দিয়ে উপরে আরেকটা এন দিয়ে আছে। তো এই যে পাওয়ার, এটাখানে বলা হয় কি, এটাকে পাওয়ার, তার উপরে আবার পাওয়ার দেওয়া আছে এন। যখন এরকম থাকবে, আর এটাকে বলা হয় ভিত্তি, এটাকে বলা হয় কি
ভিত্তি, আর এটাকে পাওয়ার বা সূচক। এটাকে বলা হয় কি পাওয়ার বা সূচক। এই পাওয়ার আবার যদি ব্র্যাকেট দিয়ে উপরে আরেকটা থাকে সেই দুটো গুণ হয়ে যায়। তাহলে আমরা কোনো কিছুর উপরে যাই থাকুক না কেন, এটার যদি এই ডাবল আকারে থাকে তাহলে আমরা উপরে দুইটাকে গুণ করে দেবো। তাহলে এম এর সাথে এন গুণ করলে এম এন। এটা কিন্তু 1 নম্বর সূত্র চলে গেল। 2 নম্বরে আমি লিখছিলাম ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে এর ভিতরে, আমি আস্তে 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 সবকিছুই দেখাবো। হ্যাঁ, আপনারা থাকবেন শেষ পর্যন্ত। আর যারা এখনো জয়েন করেন নাই প্লিজ একটু তাড়াতাড়ি জয়েন করার চেষ্টা করেন। এরপরে দেখেন এখানে 2 নম্বর আরো একটা সূত্র লিখছিলাম, এ এম ইন্টু এ এন। আপনাদেরকে মাথায় রাখতে হবে লগ এবং সূচক, লগ এবং সূচক এই দুইটার ভিত্তি এবং সূচক, সূচক যেটা যেটা পাওয়ার বলা হয় আর কি, এই দুইটা উভয় পাশে যদি ভিত্তি অথবা লগ এই দুটাকে একই বানাইতে হয়। আর মনে রাখবেন যে গুণের সময় যোগ হয়, ভাগের সময় বিয়োগ হয়। তো এখানে আমাদের ইনটু আকারে দেয়া আছে, কি দেয়া আছে ইনটু আকারে দেয়া আছে। এই ইনটু এখানে এ আছে ভিত্তি, এখানে দেয়া আছে এ, এই দুইটা এর থেকে আমরা একটা এ নিয়ে নেব। পরে পাওয়ার যেটা আছে ওই দুইটা যদি গুণ থাকে তাহলে যোগ হয়ে যায়। তাহলে এখানে ছিল এম আর এই যে ইনটু, এই কারণে আসবে যোগ এন। এই এ আর এ এর দুইটা এর থেকে একটা এ কমন এখানে, আর এই পাওয়ার এর এম আর ইনটুর জন্য যোগ পরে এন। যদি এটাকে ভাগ থাকতো, যদি এটা ভাগ থাকতো তাহলে কিভাবে লিখতো আমরা? মনে করেন এ এম ভাগ এ এন। এখানে ভাগ থাকলে আপনি যেটা লিখবেন এই দুইটা এ থেকে একটা এ কমন, উপরে ভাগের জন্য জাস্ট কি হয়ে যাবে পাওয়ার গুলো বিয়োগ হয়ে যাবে। কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। এই যে সূত্রগুলো আপনারা দেখতেছেন প্রত্যেকটা অঙ্ক কিন্তু এরকমই। অঙ্ক আমরা যখন প্র্যাকটিস করবো আপনি একটা একটা দেখলেই বুঝতে পারবেন সূত্রের সাথে হুবহু মিল আছে। দ্বিতীয়ত দেখেন কিছু জিনিস এখানে আছে যে এর উপরে 0, এটা এটা সমান অন, এটা সমান কি অন। দুনিয়ায় যত কিছু আছে যদি ভিত্তির উপরে মানে পাওয়ার যদি শূন্য থাকে তাহলে সেটার মান অন হবে। এখন প্রশ্ন হলো যে এ পাওয়ার 0 সমান অন হলো কেন? এটা কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। এই প্রশ্নের উত্তর আমি দেব ক্লাসের শেষে যদি সময় পাই আর কি, যে এর উপরে 0 দিলে সেটার মানটা অন কেন হলো। ঠিক আছে, এটা ক্লাস শেষ করার পরে যদি সময় পাই ইনশাল্লাহ ওটা দিয়ে যাবো। দ্বিতীয়ত দেখেন আমরা এখানে রুট রুট নিয়ে অনেক কিছু, আমি রুটের ক্লাস কিন্তু রুট কিভাবে ভাঙাইতে হয়, শুধু রুট থাকলে সেটার মান কত, বা রুটের উপরে যদি 3 থাকে 4 থাকে সেটার মান কি, সব নিয়ে কিন্তু বিস্তারিত একটা ক্লাসে আমি দেখাইছিলাম। তো এখানে দেওয়া আছে রুট এ, এই রুটের মান কি? তাহলে এ হাফ, রুটের মানটা কি হাফ। কথা হলো যদি এই রুটের উপরে 3 থাকে তাহলে কি হবে? রুটের উপরে যদি 3 থাকে তাহলে আপনার কি হবে? এটা একটু দেখার বিষয়। দেখেন যদি এরকম থাকতো এখানে, এটা সমান সমান কি হতো? ডিরেক্ট কিন্তু এরকম পরীক্ষা তো আসে, ডিরেক্ট কি আসে এরকম পরীক্ষাতে আসে। জাস্ট কি করে দেবেন, যদি রুটের মান আর এই যে 3 যদি রুটের উপরে 3 থাকে বা 4 থাকে তাহলে 1 এর নিচে জাস্ট এই যে উপরে যে পাওয়ারটা ছিল 3 এটা চলে যাবে 1/3, a টু দি পাওয়ার 1/3। এরপরে যদি রুটের উপরেও একটা পাওয়ার দেওয়া থাকে ভিতরে আবার একটা স্কোয়ার থাকে সেটার মান কি হবে? একটু দেখেন, সেগুলো দেখাই। প্রত্যেকটা সূত্র ধরে ধরে শিখতে হবে আগে। দেখেন যদি এরকম থাকতো 3a² তাহলে কি হতো? দেখেন এটাকে আমরা কিভাবে লিখতে পারি? শুধু এই যে রুটের ভিতরে শুধু এ ছিল, কোনো স্কোয়ার ছিল না, সেটার মান হয়েছিল কি? সেটার মান কিন্তু 1/3 হয়েছিল, 1/3 হয়েছিল। কিন্তু এখানে একটা কি আছে স্কোয়ার, স্কোয়ার মানে কি 2, এটা ইনটু আকার আছে। এই 2টা ভগ্নাংশের উপরে যেটা আছে ওইটার সাথে গুণ হয়ে যাবে। তার মানে a পাওয়ার 2/3। আপনাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা একটু জানাবেন, কমেন্ট করবেন। যেগুলো সূত্র দেখালে পর্যন্ত এখনো কোনো সমস্যা আছে কিনা বা বুঝতেছেন কিনা। রাজন বলছে স্যার একবার দেন স্ক্রিনশট নেই। কি দেবো একবার? সূত্রগুলো আরেকবার দেখবেন তাই?
আচ্ছা, আপনার জন্য আরেকবার দেখালাম, এগুলো একটু নিয়ে রাখেন। আর যারা এই কয়েকটা সূত্র দেখানো হয়েছে, মানে 4টা না 5টা, এর ভিতরে কোনো সমস্যা আছে কিনা, এর মধ্যে কোনো সমস্যা আছে কিনা একটু জানাবেন। আমরা সূত্রগুলো দেখে এরপরে আমরা রাজন, আপনার কি স্ক্রিনশট নেওয়া হয়েছে কিনা? আচ্ছা, এরপরে আমরা দেখি, এরপরে আরো কিছু সূত্র আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। দেখেন, এরপরেরটা দেখেন, যদি কোনো কিছুর উপরে পাওয়ারটা মাইনাস আকারে থাকে তাহলে কি হয়? দেখেন, এই যে মাইনাসের জন্য অন বাই, মাইনাসের জন্য কি অন বাই, এই যে এর উপরে যেটা আছে ওটাই জাস্ট নিচে চলে আসবে। এই মাইনাসের জন্য অন বাই এই এর উপরে এখন কি আছে, এন আছে, এটা নিচে চলে আসবে। ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা একটু জানাবেন, ঝটমট কমেন্ট করবেন। না যারা এখনো জয়েন হন মাত্র 5 জন, আর কয়টা দেখেন যে এ বি এম দেয়া আছে, তার মানে কি এ বি উপরে কি আছে, এম আছে, এই এটা কিন্তু এই এম কিন্তু এর উপরেও যায়, আবার বির উপরে আছে, দুইটা একসাথে করে লেখা হয়েছে। তাহলে এটা যদি আমরা আলাদা আলাদা করে লিখি তাহলে কেমন হয়, এ এম বি এম। ক্লিয়ার কিনা? সেম জিনিসটা আমরা যদি আবার ভগ্নাংশ আকারে লিখি, এ বাই বি উপরে এম, এটাকে কিভাবে লেখা যায় দেখেন, এটাকে কিভাবে লেখা যায়, এই এমটা কিন্তু এর উপরে আছে, আবার বির উপরে আছে, তাহলে লিখবো এ এম বাই বি এম। কোন ধরনের কোনো কনফিউজ থাকলে জানাবেন, সূত্রগুলো একটু বোঝার চেষ্টা করবেন আর কি। এখন দেখেন, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা সূত্র এখানে দেওয়া আছে, সর্বশেষ সূত্রটা এখানে দেওয়া আছে, এম বাই এন পাওয়ার যদি মাইনাস আকারে থাকে, পাওয়ারটা যদি মাইনাস আকারে থাকে তাহলে কিভাবে লিখবো আমরা? দেখেন, এখানে শুধু পাওয়ার ছিল এম, কোনো মাইনাস ছিল না, শুধু পাওয়ার এম ছিল, আর এখানে কিন্তু মাইনাস আছে, একটা পাওয়ার কি আছে, মাইনাস আছে। তাহলে কি লিখবো আমরা? এটার জন্য আমরা যেটা লিখবো, হরটাকে লব হবে, মানে লবে নিয়ে যাব, আর লবটাকে হরে নিয়ে আসবো। এই ভগ্নাংশ যেটা দেওয়া আছে এখানে হর এন আর লব হলো এম, এটা আমরা চেঞ্জ করে লিখবো, উল্টায় লিখবো। তাহলে এনটা চলে যাবে উপরে আর এমটা চলে আসবে নিচে। ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? তাহলে এটা এ হলো, আর এখানে এই যে মাইনাসের কারণে কিন্তু এটা চেঞ্জ হয়ে গেল, আর থাকলো কি এখানে পি। সূত্রগুলো ক্লিয়ার কিনা একটু ঝটপট জানান, তাহলে আমরা অঙ্কতে চলে যাব। একটু জানাবেন প্লিজ, একটু জানান যে সূত্রগুলো নিয়ে আর কোনো কনফিউজ আছে কিনা। আসমা খাতুন, আসসালামু আলাইকুম স্যার, বুঝতে পারছি, ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। রাজন, ডান, ওকে, ধন্যবাদ। জি স্যার। শাহনাজ পারভিন, জি স্যার। আর কারো কোনো সমস্যা তো নাই, সূত্র নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না, তারপরেও যদি থাকে এখনো সময় আছে, বলতে পারেন। এরপরে আমরা অঙ্ক শুরু করলে কিন্তু আর এগুলো না বুঝতে পারলে অঙ্ক কিন্তু বুঝবেন না আর কি। ক্লিয়ার স্যার? উম্মে সাইমা বৃষ্টি বলছে ক্লিয়ার স্যার, ওকে। যারা এখনো জয়েন করেন নাই প্লিজ একটু জয়েন করেন আর ক্লাসটা করেন শেষ পর্যন্ত, মনে হয় উপকৃত হবেন আর কি। বর্তমান সময়ে লগ এবং সূচক এই দুইটার উপরে অনেক প্রশ্ন আসতেছে চাকরিতে, এখান থেকে আপনারা 2 মার্ক অবশ্যই পাবেন। তো আমরা একটু মেন অঙ্কটির দিকে চলে যাই, না কি বলেন?